নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকে আরও একবার চলে এসেছি ভারত সেবাশ্রমে, আর ভারত সেবাশ্রম সংঘের সামনেই আছি। এর পরেই ভিতরে যাব। ভিতরে গিয়ে আজকে আবারও আগের ভিডিওগুলোর মতোই যতটা পারবো পুরোটা দেখানোর চেষ্টা করব। একদম গেটের সামনে দাঁড়িয়ে আছি। তার আগে আপনাদেরকে বলে দিই যে কোন ভারত সেবাশ্রম সংঘে আমি এসেছি। এই যে ভারত সেবাশ্রম সংঘটি, এটি হলো বালিগঞ্জ, মানে গড়িয়াহাটের পর বালিগঞ্জের যে ভারত সেবাশ্রম আছে, আমি ওখানেই আছি। ওখানেই আগের ভিডিওগুলো আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। ভারত সেবাশ্রমের একদম বাইরেই রয়েছে তাদের প্রকাশন বিভাগ। মানে এই প্রকাশন বিভাগে আপনারা ভারত সেবাশ্রম সংঘের যত প্রকাশিত বই, লকেট এবং রুদ্রাক্ষর মালা সব কিছু পাবেন এখানে। আগের ভিডিওগুলো যেভাবে ভালোবাসা দিয়েছেন দিন। আর একদম নতুন চ্যানেলটাকে একটু স্প্রেড করে দিন, সবার কাছে ছড়িয়ে দিন, একটু সাবস্ক্রাইবটা করে দিন। তাহলে আরও ভিডিও বানানোর একটা এন্থু আসবে এবং আমার চ্যানেলটাও এগোবে। সবটাই আপনাদের উপর। তো দেখাচ্ছি। আপনাদের এখানে তো দেখলাম মানে প্রচুর, মানে এটা মনে হয় এই কাউন্টারটা একদম নতুন হয়েছে না? আগে তো ভিতরে ছিল, ভিতরেরটা তো আছেই। আগে ছিল, তারপর আমরা রাস্তার অপোজিট সাইডে একটা স্টল হয়েছি, কিন্তু মানুষের এপার ওপর যাতায়াত করার সমস্যার কারণে আমরা আবার এটা অনেক চেষ্টা করে এই বাড়ির এই অংশটা আমরা পাই। পরে আমরা এটা প্রায় লকডাউনের আগে 5 বছর 6 বছর এটা হলো এখানে শিফট করা হয়। এখানে এটা শিফট করা হয়। আর সব থেকে ভালো হয়েছে যে এখানে অনেক বেশি আরও মানে রাখার সুবিধাও হয়েছে। জায়গাটা যেহেতু অনেক বড় হয়েছে, কারণ একটা বড় জায়গা লাগে। কারণ ভারত সেবাশ্রম সংঘের অল ওভার যে ইন্ডিয়া যে এবং অল ওভার ওয়ার্ল্ড, সারা ওয়ার্ল্ডের এটা হেড অফিস। এখান থেকেই সব কিছুকে কন্ট্রোল করা হয়। এবং গুরু মহারাজ, যিনি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা, আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি এখানেই তার হেড অফিস স্থাপন করেছিলেন প্রথমেই। এবং আধ্যাত্মিক রিলেটেড যে বিষয়গুলো, যেগুলো বাইরে অ্যাভেলেবেল নয়, সেগুলো আমরা এখান থেকে মানুষের প্রোভাইড করতে পারেন আর কি, হাতে তুলে দেওয়া যায়। রুদ্রাক্ষ আছে, হ্যাঁ দেখালাম। এবং স্বামীজির বিভিন্ন সমস্ত গল্প, তার জীবনী, তার যে ত্যাগ, তার তিতিক্ষা, তার সেবামূলক যে কাজকর্ম, সেই সংক্রান্ত তথ্য আমরা বিভিন্ন পুস্তক আকারে, বিভিন্ন স্বামীজিরা বিভিন্ন সময়ে যেগুলো লিখেছেন সেগুলো আমরা তুলে ধরি। সব কিছু লকের সব কিছু এখানে পাওয়া যাবে, এমন কিছু নেই যেটা পাওয়া যাবে না। চেষ্টা করি যেগুলো সব রকম অ্যাভেলেবেল নয় সেগুলো আপনারা এখানে হয়, যেগুলো বাইরে গেলে ঠকে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন চন্দন কাঠ, স্ফটিক, রুদ্রাক্ষ, সুন্দর স্মেল ধূপকাঠি, অরিজিনাল চন্দন কাঠি, একদম অরিজিনাল চন্দন। প্রণবানন্দজি মহারাজ, ভারত সেবাশ্রম সংঘ, তার নীতি আদর্শ, তার চিন্তা, সেগুলোকে জনমানুষে। থ্যাংক ইউ সো মাচ এতটা সুন্দর করে বোঝাবার জন্য। হ্যাঁ, কারণ এতটা সুন্দর করে হয়তো আমিও বলতে পারতাম না, যেটা আপনি এত সুন্দর করে গুছিয়ে বললেন। আপনারা পুরোটা জানতে পারলেন এই প্রকাশনী বিভাগের সম্বন্ধে, কি পাওয়া যায়, মানে কত রকমের পাওয়া যায়। উনি যথেষ্ট ভালো করে আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন সেটা ইলাবোরেট করলেন, বলে দিলেন। এইবার যাব ভিতরে। এখনও পর্যন্ত শুরু হয়নি,
শুরু হতে হতে 7টা, এখন বাজে প্রায় 6:30। তো 7টা থেকেই দেখাবো, তাও ভিতরটা গিয়ে আপনাদেরকে দেখাই পুরোটা, প্রত্যেকটা ভিডিওতেই দেখাই, আজকেও দেখাবো। সঙ্গে থাকুন, সাথে থাকুন। সুভাশ্রম সংঘের এটা হলো মেন অফিস ঘর। এই অফিস ঘর থেকেই সমস্ত কাজ হয়, মানে যা যাবতীয় কাজকর্ম, কে কোথায় থাকবে, হ্যাঁ, এভরি ব্রাঞ্চ, মানে সমস্ত ব্রাঞ্চের সমস্ত কাজকর্ম এখান থেকে হয়। আর এটা হলো প্রবেশদ্বার, এখান থেকেই ভিতরে যেতে হবে। দেখো জায়গাটা, ওই যে দোকানটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে ভিতরে। হ্যাঁ, ভিতরের এই ছোট্ট দোকানটা থেকেও আপনারা অনেক কিছু সংগ্রহ করতে পারবেন, যেমন লকেট, ফটোস অ্যান্ড এভরিথিং, বই, হ্যাঁ, ছোট ছোট ক্যালেন্ডার, এই যে ছোট ছোট ছবি, রুদ্রাক্ষর মালা, সব কিছু এখানে পাওয়া যায়। বাইরেরটা বড় দোকান, আর এটা হলো ভিতরে। এটা হলো 3D ফ্রেম একটা, কি সুন্দর দেখুন ফ্রেমগুলো, অসাধারণ লাগছে বলে আমি সুন্দর করে তোলার চেষ্টা করলাম। হ্যাঁ, রাধা গোবিন্দের মূর্তি, আর এই যে আমাদের গুরুজির ছোট ছোট মূর্তিগুলো এখানে পাওয়া যায়। আর ঠিক দোকানটার পাশেই বাঁ দিকেই হচ্ছে জুতো রাখার র্যাক, এখানে আপনারা এসে প্রথমে জুতো খুলতে হবে। তো আপনাদের দেখিয়ে দিলাম কোথায় জুতো খুলতে হয়, তারপর ভিতরে যে ফটো এবং আনুষঙ্গিক সব কিছু যে ভিতরের দোকানটাতেও পাওয়া যায় এটাও দেখিয়ে দিলাম। এবার যাব উপরে। একদম উপরেই রয়েছে শিব মন্দির, মানে একদম উপরে। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি, শিব মন্দিরটা আপনাদের দেখাচ্ছি। দেখুন এই জায়গাটা কতটা বড় জায়গা নিয়ে এটা করা, মানে অসাধারণ লাগছে।
শিবা শিবা। এই জায়গাটাতে মানে আশ্রমের একদম ওপর ভাগে এই শিব মন্দির, যেটা আপনাদের দেখালাম। এখানে আসলে না, আপনি যখনই আপনারা আসবেন দেখবেন অনেকটা হালকা লাগছে, বেশ ভালো লাগছে। তো এখানে পুরোটা দেখলাম, দেখে এবার আমরা আবার নিচে যাব, কারণ একটু পরে আরতি শুরু হবে।
আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আরতি দেখালাম, আরতির পর প্রসাদ বিতরণ হয়ে গেল। এবার এখানেই শেষ করব ভিডিওটা। এরপরে আমি লাইভে আসব, কবে লাইভে আসব এবং লাইভ থেকে আপনাদেরকে এই আরতিটা দেখানোর চেষ্টা করব কোনো না কোনো দিন। এর মধ্যে হয়তো এই ভিডিওটাকে প্রচুর ভালোবাসা দিন আর 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 চ্যানেলটাকে আরও ছড়িয়ে দিন সবার কাছে। এবং আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। গুড নাইট সবাই, সবাই খুব আনন্দে থাকবেন।